করে নদীতে বালু কাটা আমার জানা মতে এখন পর্যন্ত নাই। বাকিটা গাজীনগরের যে ঘটনা, সেই ঘটনাটা আসলে এটা আমারও মাথায় ঢুকে না যে একটা বেড়িবাঁধের উপরে এসে বেড়িবাঁধের ব্লক, এখানে জিও ব্যাগ দেওয়া, নিচে উপরে ব্লক, সে ওইখানে কিভাবে একটা রেজাল্ট লাগে, এটা আমার আসলে মাথায় ঢুকে না। এটা মানে পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা। এবং সাথে সাথে ওয়াটার বোর্ডের এক্সিএম আমার বলার আগে সে ওখানে যে প্রোটেকশন বাঁধ তৈরি করার প্রয়োজন, সে মানে 200 ব্লক ওখানে ওই দিনই ফেলাইছে। এটা আপনার হয়তো সাধারণ মানুষ হিসাবে বা আপনি একজন দলীয় নেতা হিসাবে আপনার নলেজে আসে নাই। এটা কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। তো আমি জানার পরে, আমরা তখন সংসদে ছিলাম, আমি সংসদ থেকে বের হয়ে আমাকে যখন আমাদের নেতৃবৃন্দরা জানাইছে, তখন তার আগে মামলা টামলা সব কিছু যা যা প্রয়োজন সব হয়েছে। আসামি 5 জন গ্রেফতার হয়েছে, বলগেট উদ্ধার হয়েছে। চাঁদপুরে নদীতে বালু কাটা আমার জানা মতে এখন পর্যন্ত নাই। বাকিটা এখানে সাংবাদিকরা আছে। আমি মাঝখান দিয়ে কথা বলার উদ্দেশ্য হলে আপনি চলে যাবেন, আপনারা এখন বিরোধী দলের সবচেয়ে বড় দল, এই জন্য বলছি বালু কাটা সরকারের একটি প্রক্রিয়া। সেটা সরকারিভাবে যদি কোনো বালু কাটা হয়, সেটা ডিসি বা টিএনও রেভিনিউ, ওনারা গভর্নমেন্টের রেভিনিউ নিয়ে নেওয়ার জন্য তারা করতে পারে। কিন্তু চাঁদপুরে বালু কাটা নিয়ে একটা বন্ধ আছে, যার কারণে এটা গত মহসিন সাহেব আলাপ হয়েছিল প্রেস ক্লাব, এটা নিয়ে আমার সাথে ছোটখাটো একটু বাকবিতন্ত্র আপনার উপস্থিতিতেই হয়েছে, মনে থাকার কথা। কিন্তু আমরা সব জায়গায় গন্ধ আসতে দেখে আমরা আটকে রাখতে পারবো এটাও আমরা বলবো না। কারণ ধরেন আপনার আমাদের যে নদীর উল্টা পাশে, মেঘনা নদীর ঠিক উল্টা দিকে এখন যেটা মিনি কক্সবাজার, এখানে যদি আপনার খনন না করা হয় তাহলে চাঁদপুর সব থাকবে কিনা সন্দেহ আছে। এটা আমাকে ওয়াটার বোর্ডের এরাও বলেছে, সাংবাদিকরাও বলেছে। তো সেগুলো নিয়ে আমি অলরেডি রিভিউ দিয়েছি। কৃষি মন্ত্রী এসেছিল, সচিব মহোদয় এসেছিল। ইলিশের অভয়ারণ্য এই জায়গাটা হলো মূল। তো এইগুলা নিয়ে আসলে অনেক ডিসকাশনের ব্যাপার আছে। বিরোধী দল, আমরা, সরকারি দল, প্রশাসন মিলেই আমাদেরকে ডিসিশন নিতে হবে। বাট সরকারের একটা প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়ায় বালু কাটবে, সেটা সরকার তার রেভিনিউর জন্য হয়তো করে, সেটা সরকারের মতো করে চলবে। আর গাজীনগরের যে ঘটনা, সেই ঘটনাটা আসলে এটা আমারও মাথায় ঢুকে না যে একটা বেড়িবাঁধের উপরে এসে বেড়িবাঁধের ব্লক, এখানে জিও ব্যাগ দেওয়া, নিচে উপরে ব্লক, সে ওইখানে কিভাবে একটা রেজাল্ট লাগে, এটা আমার আসলে মাথায় ঢুকে না। এটা মানে পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা। দস্যু থাকে, এত বড় দস্যু থাকতে পারে। হ্যাঁ, এটা একটা বিরল ঘটনা আসলে। এটা মানে আমি আমার নিজের মন পাঠাইয়া আমি দেখেছি যে আপনার এটা কিভাবে দেখবেন, আপনি ডাইনো আপনার ব্লক বায়ো, সে ওই জায়গাটাতে ডেজার্টটা লাগাইছে কিভাবে, এই ব্লকের মধ্যে ডেজার্ট তো থাকার কথা না সাধারণত, যদি সাইন্টিফিক্যালি চিন্তা করেন। তো ধন্যবাদ, আমি মাঝখানে ইন্টারাপ্ট করেছি আপনাকে এটা অবহিত করার জন্য।